2026 বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক কোন দলের? ব্রাজিলের আক্রমণ বা কতটা শক্তিশালী? বিশ্বকাপ 2026-এ ব্রাজিল কি আবারও ষষ্ঠ শিরোপা জিততে পারবে? অনেকের মতে এই ব্রাজিল দলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাউতিস কুনহা, তরুণ ও অভিজ্ঞ তারকাদের সমন্বয়ে গড়া এক বিস্ফোরক আক্রমণ লাইন। কিন্তু প্রশ্ন হলো, এই আক্রমণ ভাগ কি সত্যিই বিশ্বকাপ জেতানোর মতো শক্তিশালী? আজ আমরা জানব ব্রাজিলের প্রতিটি আক্রমণ ভাগের খেলোয়াড় কোন ক্লাবে খেলে, তার মার্কেট ভ্যালু কত এবং কেন এই আক্রমণ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হচ্ছে এবারের বিশ্বকাপে। ব্রাজিলের অ্যাটাকিং ইউনিট কতটা শক্তিশালী? 2026 বিশ্বকাপের ব্রাজিল স্কোয়াডের আক্রমণ ভাগে মোট বাজার মূল্য প্রায় 500 মিলিয়ন ইউরোর কাছাকাছি। ব্রাজিলের মোট স্কোয়াড ভ্যালুর অর্ধেকেরও বেশি এই আক্রমণ ভাগের। এই আক্রমণ ভাগের খেলোয়াড়দের মূল্য। এই আক্রমণ ভাগে রয়েছে গতি, ড্রিবলিং, ফিনিশিং, সৃজনশীলতা এবং অভিজ্ঞতার দুর্দান্ত মিশ্রণ। শুরুতেই যাকে না বললেই নয়, ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার সে। মার্কেট ভ্যালু প্রায় 150 মিলিয়ন। বর্তমানে ব্রাজিল দলের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। তিনি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের একজন। তার গতি, ড্রিবলিং এবং বড় ম্যাচ পারফর্ম করার ক্ষমতা ব্রাজিলের আক্রমণের মূল অস্ত্র। 2026 বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও তিনি দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন এবং গোল আদায় করে নিয়েছেন। তারপরে রয়েছে রাফিনিয়া। বর্তমান ক্লাব এফসি বার্সেলোনার প্রধান স্ট্রাইকার বর্তমানে রাফিনিয়া। মার্কেট ভ্যালু প্রায় 80 মিলিয়ন। ডান উইংয়ের রাজা তিনি। তার ক্রস, ফ্রি-কিক, দূরপাল্লার শট এবং সৃজনশীলতা ব্রাজিলকে অন্য মাত্রা দিবে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড় হয়ে উঠেছেন। তারপর রয়েছে মাতেউস কুনহা বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড এর স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন। তার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 70 মিলিয়ন ইউরো। তিনি শুধু গোল করেন না, সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন। আধুনিক ফুটবলে একজন সম্পূর্ণ ফরওয়ার্ড বলতে যা বোঝায়, কুনহা ঠিক তাই। তার প্রেসিং এবং বহুমুখিতা ব্রাজিলের জন্য বিশাল সম্পদ। তারপরে রয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি বর্তমানে আর্সেনাল ক্লাবের স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন। তার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 45 মিলিয়ন ইউরো। প্রচণ্ড গতি, নিরলস পরিশ্রমের জন্য পরিচিত। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত একই গতিতে দৌড়াতে পারেন তিনি। বেঞ্চ থেকে নেমেও ম্যাচের চেহারা বদলে দিতে সক্ষম গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তারপরে রয়েছে এনরিক বর্তমানে অলিম্পিকো ক্লাবের হয়ে খেলছেন, তবে সামনের মৌসুমে আবারও ব্যাক করবেন রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে তাকে ব্যাক করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। বর্তমান তার মার্কেট ভ্যালু হচ্ছে 35 থেকে 40 মিলিয়ন ইউরো। মাত্র 19 বছর বয়সে পুরো বিশ্বের নজর কেড়েছেন তিনি। তাকে ব্রাজিলের ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে ধরা হয়। ছোট জায়গায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং গোল করার অসাধারণ ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। বিশ্বকাপে তিনি হতে পারেন ব্রাজিলের এক্স ফ্যাক্টর। তারপরে রয়েছে ইগর থিয়াগো। বর্তমানে তিনি ব্র্যান্ডফোর্ড ক্লাবে খেলে থাকেন। তার মার্কেট ভ্যালু হচ্ছে 50 মিলিয়ন ইউরো। বক্সের ভিতরে শক্তিশালী উপস্থিতি, হেডিং, ফিজিক্যাল ডুয়েল এবং ফিনিশিংয়ে তিনি অসাধারণ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য বড় হুমকি হবেন তিনি। তারপরে রয়েছে রায়ান। বর্তমানে তিনি বাস্কো ডা গামা ক্লাবে খেলে থাকেন। তার মার্কেট ভ্যালু হচ্ছে 40 মিলিয়ন ইউরো। ব্রাজিলের নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান উইঙ্গার। তার গতি এবং এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা ইতোমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোকে নজর কেড়েছেন তিনি। ব্রাজিলের অ্যাটাকিং পজিশনে সবচেয়ে বড় নাম যার, তিনি হচ্ছেন নেইমার জুনিয়র। তাকে নিয়ে না বললেই নয়, নেইমার ফ্যাক্ট। বর্তমানে তিনি সান্তোস ক্লাবের অ্যাটাকিং পজিশনে খেলে থাকেন। তার মার্কেট ভ্যালু হচ্ছে বর্তমানে 8 মিলিয়ন। যদিও মার্কেট ভ্যালুটা কম, কিন্তু নেইমার নামই বহন করে তার মাধুর্যতা, তার গম্ভীর্যতা, তার গ্রহণযোগ্যতা। যদিও আগের মতো নেইমার আর তার কেরিয়ারের সেরা সময়ে নেই, তবুও তার অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং নেতৃত্ব ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কার্লো আনচেলত্তি ইতোমধ্যে নেইমারকে ব্রাজিল দলের 10 নম্বর জার্সি দিয়েছেন। 10 নম্বর জার্সি পরে শুধুমাত্র নেইমারই খেলবেন, এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল দল। ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে তাই তো কার্লো আনচেলত্তি মেইন ঘোড়ার চালটি হচ্ছে নেইমার জুনিয়রকে দিয়ে নেবেন তিনি। ব্রাজিলের সম্ভাব্য আক্রমণ ভাগ হতে পারে 4-3-3 ফরমেশন।
লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইংয়ে থাকবেন রাফিনিয়া, মেইন স্ট্রাইকার হিসেবে থাকবেন মাউথিস কুনহা বা এনরি। রাইট উইংয়ে থাকবেন রাফিনিয়া, লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র। বেঞ্চে থাকবে মার্টিনেল্লি, ইগোর থিয়াগো, রায়ান এবং নেইমারের মতো তারকা। নেইমার যদি মাঠে নামেন সেই ক্ষেত্রে মেইন স্ট্রাইকার হিসেবে থাকবেন এনরিকের পরিবর্তে নেইমার জুনিয়র। এমন গভীরতা বর্তমানে খুব কম জাতীয় দলেরই রয়েছে এই অ্যাটাকিং পজিশন নিয়ে। ব্রাজিলের ডিফেন্স এবং মিডফিল্ড নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আক্রমণ ভাগের কথা উঠলে বিশ্বকাপ 2026-এ ব্রাজিল নিঃসন্দেহে সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। ভিনিসিয়াসের গতি, রাফিনার সৃজনশীলতা, কুনহার বহুমুখিতা এবং এনরিকের বিস্ফোরক প্রতিভা সব মিলিয়ে এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সকে ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন একটাই, এই আক্রমণ কি ব্রাজিলের 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ এনে দিতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখুন। 2026 বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ ভাগের খেলোয়াড় কে হতে পারেন?